ঝিনাইদহে মাদক অধিদপ্তরের হিসাবরক্ষক রাকিবুলের ভয়ঙ্কর খুঁটির জোর। একের পর এক প্রতারণা ও জালিয়াতি করেও পার পেয়ে যাচ্ছেন। মাত্র 24 ঘন্টায় পাল্টে ফেলছেন বদলির সিদ্ধান্ত। আওয়ামী এমপির সুপারিশে চাকরি হলেও এখন ভাঙাচ্ছেন বিএনপির নাম। বিস্তারিত দেখুন ঝিনাইদহ থেকে সাবিত কাউসারের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবরক্ষক রাকিবুল হাসানকে ঘিরে অগ্রযাত্রায় ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশিত হয়েছিল তার ভুয়া পরিচয়, সাজানো প্রোফাইল এবং আড়ম্বরপূর্ণ জীবনযাত্রার আড়ালে গড়ে ওঠা প্রতারণা সিন্ডিকেটের তথ্য। একজন সামান্য হিসাবরক্ষক কিভাবে নিজেকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠা করে কোটি টাকার মালিক বনে গেছেন তা উঠে এসেছিল সেই প্রতিবেদনে। দ্বিতীয় পর্বে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অগ্রযাত্রার হাতে। অনুসন্ধানে জানা যায়, ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবরক্ষক রাকিবুল হাসান কুষ্টিয়ার স্থায়ী বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়ার এমপি মাহবুবুল আলম হানিফের সুপারিশে 15 লাখ টাকার বিনিময়ে চাকরি পায় সে। এরপর রাজনৈতিক প্রভাবে টানা 5 বছর ঝিনাইদহে বহাল থাকে। সরকার বদলের পর বদলি হলেও মাত্র 24 ঘন্টায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সুপারিশ এনে সে আদেশ বাতিল করে। এরপর থেকেই চারদিকে প্রচার করছে তার শীর্ষ পর্যায়ে বিশেষ যোগাযোগ রয়েছে। আইনগত অনুমোদন না থাকলেও রাকিবুল নিয়মিত মাদক বিরোধী অভিযানে অংশ নেয়, কিন্তু তার আসল কাজ আসামিদের সঙ্গে টাকার সমন্বয় করা। অভিযোগ রয়েছে, উদ্ধার হওয়া মাদকের বড় অংশ সোর্সের মাধ্যমে বিক্রি করে সেই টাকার ভাগ বাটোয়ারাও সেই করে। এছাড়া জেলার মাদক হটস্পটগুলো থেকে মাসিক টাকা তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে রাকিবুল। এসব অবৈধ আয়ের মাধ্যমে একজন সাধারণ হিসাবরক্ষক থেকে এখন সে কোটি টাকার মালিক। স্থানীয়দের অভিযোগ, রাকিবুল মাদক বিরোধী কার্যক্রমের আড়ালে নিজেই কারবারিদের রক্ষক হয়ে উঠেছে। দর্শক, পরবর্তী পর্বে প্রকাশ হবে ঝিনাইদহের মাদক হটস্পটগুলো থেকে রাকিবুল কিভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং কারা রয়েছে তার এই চক্রে। বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।